পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না। একটা যুবক যখন উপযুক্ত হবে, উপযুক্ত যৌবনে পরিপূর্ণ, আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না। কথা বলেন না কেন? কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়েল করে, এই সময়টাকে বেশি টার্গেট করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখন জিনা ব্যভিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য, নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় কি মিথ্যা কথা কয় এমন মহিলা আছে না? এই বাড়ির কাজ যায় ওই বাড়ি লাগায়, ওই বউর সাথে ঝগড়া লাগায়, আছে না? আবার কিছু কিছু ছেলে বা কিছু কিছু মুরব্বীও খুঁজে পাওয়া যায়, নামাজ নাই, রোজা নাই, সারাদিন সিগারেট খায়, দোকানে থাকে, মিথ্যা যত আছে সব ওনার পেটে, সময় মতো এগুলো শুধু ব্রাশ করে, আছে না? এই মিথ্যাবাদীদের সাজাটা এমন হবে, ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, কারণ অনেক কথা বলতে হবে বন্ধু। এরপরে দেখেছেন আগুনের চুলা, এই যে আমার আগে যিনি আলোচনা করেছেন ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি সাহেব, তিনি সমকামিতা নিয়ে একটু আলোচনা করেছেন, আপনাদের মনে আসেনি? বর্তমানে শরীফ থেকে শরীফা এই যে আলোচনাটা করেছেন, এটা কিন্তু মানুষকে সমকামিতার দিকে ধাবিত করছে। কেন? এই ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে যখন কোন আলেম কথা বলে, কিছু কিছু নাস্তিক আছে বাংলাদেশে বলে মানে এরা নাকি ষড়যন্ত্র করছে। কি কয়? এরা নাকি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কই তোমাদের বিবেক কি মরে গেছে? তোমাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? মুসলমানদের ইতিহাস পড়ে দেখো, ধর্মীয় যে আমাদের বিষয়গুলো আছে আদি থেকে অদ্য পর্যন্ত গবেষণা করে দেখো, কত মজার মজার জায়গা আছে, এগুলো তোমরা সামনে তুলে আনো, এগুলো কি পিছনে ফেলে যত নাস্তিকতা তোমরা সামনে নিয়ে আসো। দেখছেন না কয়দিন আগে বানর থেকে মানুষ হয়েছে? আরে শাহরিয়ার কবির কইছে না? এগুলো নিয়ে সারা বাংলাদেশের আলেম ওলামা যখন প্রতিবাদ করেছে, এটা কিন্তু আউট হয়ে গেছে, ঠিক কিনা বলে? এখন যেটা আমি বলি আপনাদেরকে, এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল সমকামিতা, একটা পুরুষ আর একটা পুরুষের মাধ্যমে যৌন চাহিদা মিটানো। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন। দুইজন পুরুষ, ইসলাম বলে দুইজন পুরুষ এক কাঁথার নিচে ঘুমায় না, দুইজন নারী এক কাঁথার নিচে ঘুমায় না, একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকিও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকিও না। একটা যুবক যখন উপযুক্ত হবে, উপযুক্ত যৌবনে পরিপূর্ণ, আর একটা যুবকের সাথে তুমি একটা ছেলেকে নির্জন কোন জায়গায় যাইতে দিও না। কথা বলেন না কেন? কারণ নারী এবং পুরুষ দুজনকে যৌবনকালটাকে বেশি শয়তান গায়েল করে, এই সময়টাকে বেশি টার্গেট করে। বলে হুজুর এখানে আসলেন কেন? এখন জিনা ব্যভিচার সমকামিতা কিন্তু বাড়ানোর জন্য, নাস্তিকবাদ এই দেশের মধ্যে বাড়ানোর জন্য কিন্তু পচা বুদ্ধিজীবীরা বিভিন্ন নষ্ট জিনিস তুলে ধরছে, ঠিক কিনা বলে? আর জোরে। আচ্ছা, আমরা কোরআন হাদিস পড়ছি, যতটুকু আল্লাহ জানার তৌফিক দিয়েছে জানছি, এটা জানার পরে কি আমরা অন্যায়কে মানতে পারি, অপরাধকে মানতে পারি? তোমরা যদি মুসলমানের দেশ, এটা 95% মুসলমানের দেশ, এই মুসলমানে তোমরা ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করবে, যেই বিষয়গুলো হারিয়ে গেছে এগুলো তোমরা পাঠ্যপুস্তক কারো কলমে তুলে ধরো, এগুলো তোমরা ডিলিট করে দিয়ে মুসলমান যুবক যুবতী কোমলমতি শিশুদেরকে কিভাবে নষ্টামি শেখানো যায় সেই চিন্তা করো, ঠিক কিনা বলে? আমার কথা বুঝেন না? যখন আমরা আস্তে আস্তে পড়তে পড়তে যখন একটা ক্লাসে যাই, তখন কিন্তু জেন্ডার সম্পর্কে আমরা অটো জানতে পারি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? একটা সময় যখন আসে, ছোট ক্লাস থেকে বড় ক্লাসে যখন চলে আসব, তখন একটা নারী একটা পুরুষের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে জেন্ডার সম্পর্কে বোঝার একটা সিস্টেম রয়েছে, ঠিক কিনা বলে? ওইটা ওই সময়ের সাথে ম্যাচিং করে দাও। ওই সময়ের আগে বাচ্চাদের তোমরা এটা শেখাচ্ছ, এটা দিয়ে কি বোঝানো যায়? বন্ধু, ইসলাম বিরোধী কাজ। বলে হুজুর এই জায়গায় কেন আসলেন? আমার নবী, হাদিস শরীফ কিন্তু সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, আমার নবী বলে দিয়েছেন, এই যে আগুনের চুলাটা দেখা যায়, এটা হলো আগুন, এটার মধ্যে নারী পুরুষগুলোকে দিয়েছে। ওই নারী পুরুষগুলো যারা জিনা করেছে, ব্যভিচার করেছে, সমকামিতায় লিপ্ত ছিল, ওই সমস্ত নারী পুরুষগুলো এটার মধ্যে তুলে দেওয়া হয়েছে, উলঙ্গ করে, ল্যাংটা করে। আওয়াজ দিয়ে দিয়ে বলুন না নাউজুবিল্লাহ।
এরপরে ওই যে রক্তের নদী, কোন নদী? আমার দিকে তাকান, কোন নদী মনে আসেনি? রক্তের নদীতে কে সাঁতার কাটে জানেননি? এই পৃথিবীর সুদখোর। আপনাদের চর্ণীলক্ষ্মী গ্রামে সুদখোর আসেনি? আছে। অমর খোদা মইয়ান কি আর মো এই কি মুই কমু নাকি মুই এটা সাফা দিয়ে থুইয়ে দেবো? কমু? নাউজুবিল্লাহ বলেন না আর জোরে। ওই যে রক্তের নদী নবীজি দেখেছেন ফেরেশতাদের সাথে সফর করতে গিয়ে। এটা কি আসলে কি স্বপ্ন নাকি বাস্তব? বাস্তব। নবীর কাছে এই মেসেজগুলো এসেছে আমাদেরকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আজকে মানুষগুলো বন্ধু সঠিক পথে চলে আসবে, এই কথাগুলো শুনে অনেকের মধ্যে ভয় আসবে, আতঙ্ক তৈরি হবে, এই নোংরামি তারা ছেড়ে দিবে। ওই লোকটা সাঁতার কাটি কেটে কুলে আসতে চায় কিন্তু আসতে পারে না, পাথর নিক্ষেপ করে তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। নবী গো, নবীজি যখন প্রশ্ন করলেন এটা কে রে, নবীজিকে জানিয়ে দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ এটা হলো পৃথিবীর সুদখোর। সত্য খায়নি, গরিব মানুষের সুদের মাধ্যমে গরিব মানুষের পুরো বডির রক্ত তারা চষে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওই আরেকটা সুবহানাল্লাহ কর। আরে জোরে কর না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কইছে যে খেয়াল করছেন নি? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা আও হেতা মাওলানা মোহাম্মদ সাহেব সুলাইমান ইসলামের কাতরে সাহেব ওয়াস মাহফিল, জিন্দাবাদ, জিন্দাবাদ। খবরটা ভালো লাগছে না? ভাল লাগছে? রক্তের নদীতে সাঁতার কাটে সুদখোর। বুঝেন না? আমি গবেষণা করলাম আসলে রক্তের নদী থেকে অন্য নদীতে তো থাকতে পারত। তো গবেষণা করতে করতে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসলো যে সুদ তো খাইছে না, আপনার আমার শরীরে সব রক্ত চুষে নিছে, ঠিক না? ছেলেটা অসুস্থ হয়েছে, টাকার বস্তা লইয়া ঘুমায়, হাওলাত চাইছে, দেয় না। ওন মায়া তো ছেলেটারে বাঁচাইতে হইব, দিব, শর্তে রাজি আছে। মহিলা কিছু দাজ্জাল আছে, নিজের কথা টাকা খুঁজলে কয় নাই, কয় দুলাভাইয়ের কয়টা টেহা আছে, আছে না? আর যদি বেড়াইদের কাছে চায় হাওলাত চাইলে কয় নাই, কয় শালারা বিদেশ থেকে কুয়েত থেকে কয়টা টেহা আছে, লাভটা ঠিকঠাক মতো দিলে দিমু। এরকম কৌশল অবলম্বন করে। আপনাদের এলাকায় হয়তো অন্য কৌশল অবলম্বন করে, আমি দেখেছি যেটা সেটা বলছি। বন্ধুরে আমার, সুদখোরের শুধু রক্তের নদীতেই সীমাবদ্ধ নয়, এটা মেরাজের চাঁদ। নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আপনার আমার প্রাণের নবীজি বন্ধু জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিব্রাইল বলল, নবী গো, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবীজি একটা সেকেন্ড দেরি করলেন না, নবীজি ডাক দিয়ে বললেন, আমি নবীজি দেখতে পেয়েছি ওই সুদখোর ঘুষখোরের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদ খাইলো সেই জন্য তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুর। আমার নবীজি বলেছেন, এই হারাম টাকা আপনার ইবাদত করতে হলে শর্ত দিয়েছেন পবিত্রতা, আর দান করতে হলে শর্ত দিয়েছেন হালাল টাকা। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল টাকা ছাড়া দানও কবুল। আপনার যদি বন্ধু 10 টাকা দিয়ে একটা জামা কিনেন, 9 টাকা আপনার হালাল, মাত্র 1 টাকা সুদ বা ঘুষের টাকা নামাজ পড়লেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, আল্লাহর দরবারে নামাজ বন্ধু কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা লেনদেনে সহযোগিতা করে এবং সুদের টাকা কালেকশন করতে না পারলে লাঠিয়াল বাহিনী যারা সুদের টাকাটা কালেকশন করে দেয়, আল্লাহর হাবিব বলেছেন সবার জন্য সমান সাজা। নাউজুবিল্লাহ। ওই যে কুচ্ছিত লোকটা দেখতে পেয়েছেন, ওই কুচ্ছিত লোকটা হলো বন্ধু
জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা সে জাহান্নামের আগুনটাকে শুধু উত্তপ্ত করছে, বৃদ্ধি করছে। ওই যে বাগান দেখেছিলেন, ওই বাগানের মধ্যে যে বাচ্চাগুলো ছোটকালে মারা যায়, শিশুকালে মারা যায়, ওই বাচ্চাগুলো ইব্রাহিম খলিলুল্লাহর দায়িত্বে ওই জান্নাতের বাগানে ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে খেলা করছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে গিয়েছিলেন, আবার নবী দেখেছিলেন একটা লোকের অর্ধাংশ একেবারে বিশ্রী, আবার অর্ধাংশ একেবারে সুন্দর। ওই তখন তাকে অর্ডার করা হলো ওই কূপের মধ্যে তুমি গোসল করে আসো। গোসল করে আসার পরে পরিপূর্ণ সুন্দর হয়ে গেল, স্মার্ট হয়ে গেল। সুন্দর স্মার্ট হয়ে যাওয়ার পিছনে কারণ হলো ওই ডুব দেওয়ার পরে, গোসল করার পরে তার পাপগুলো পরিপূর্ণ মোচন হয়েছে, জান্নাতি বলে বিবেচিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে কি করা উচিত? এই পাপগুলো কি করা উচিত না ছাড়া উচিত? আরো জোরে বলে। আমাদের সমাজের মধ্যে সুদ আছে, ঘুষ আছে, মিছা কথা আছে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার আছে, মদ গাঁজা খাওয়া, নেশা করা থেকে দৌড়ে এমন কোন পাপ নাই আমাদের সমাজের মানুষ করে না। ঠিক কিনা বলেন? যারা করে এরা তো 100% জাহান্নামী। বন্ধুরে আমার, জাহান্নামীদের সাজার জন্য আমি আপনাদেরকে বলবো, একেবারে ছোট্ট যদি একটা সাজা দেওয়া হয়, জাহান্নামীদেরকে ছোট্ট একটা সাজা যদি দেওয়া হয়, ছোট্ট সাজাটা হলো আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করে দেওয়া হবে? আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। ও বন্ধু, আগুনের জুতা পরলে আপনার শরীর কি উতরাবে না ঠান্ডা থাকবে? মাথার মগজটা কুরবানির দিনের গোস্তের পাতিলের মতো টকবক করে উতরাইতে থাকবে। কি করবে সেদিন? জাহান্নামের আগুনটা তো ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে লাল। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু। কেন? এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে এই আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছেন বন্ধু। এই জাহান্নামের আগুনে পাপীদেরকে পোড়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হলো সৌদ। ওইটার মধ্যে উঠতে সময় লাগবে 70 বছর, আবার নামতে সময় লাগবে তেমন। এমনি করে বন্ধু তাদের সাজাটা বহাল থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি আমি যার যার ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি কি পারি না? কথা বলেন না কেন? খাবার আমরা আমাদের ইচ্ছে মতো খাবার আমরা খাইতে পারি, কিন্তু বন্ধু আমার দিকে তাকান, আমি আলোচনাটা অল্প সময়ের মধ্যে গোছাচ্ছি বন্ধু, একটু বুঝে নেন, ধৈর্য ধরে। আমি শুধু আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিতে চাই, যেন মনে রাখতে পারেন। জাহান্নামটা এত ভয়ঙ্কর, শুধু জাহান্নাম শব্দ না, এটা এতটা অবর্ণনীয় ভয়ঙ্কর যেটা বর্ণনা করে শেষ করা যায় না বন্ধু। জাহান্নামীদের জন্য এই দুনিয়ার মধ্যে আপনার যদি টাকা যেমন, খাবারও তেমন, ঠিক কিনা? গোস্ত বলেন, মাছ বলেন, কুরমা বলেন, পোলাও বলেন, যাই বলেন, আপনার ইচ্ছে মতো করে আপনি খাইতে পারেন। কিন্তু বন্ধু, যারা পথভ্রষ্ট পাপী জাহান্নামে যাবা, তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এত ভয়ঙ্কর, জাক্কুম এত ভয়ঙ্কর। এই জাক্কুমটা যদি এই মুহূর্তে চরণীলক্ষী গ্রামের মধ্যে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কেউ ফসল উৎপাদন করতে পারবে না। এই ভয়ঙ্কর খাবারটা পাপীদের জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। সামনে আনতে দেরি দাঁতগুলো খসে পড়ে যাবে। সরিষা পরিমাণ যদি একটু পেটের মধ্যে ঢুকে রে, ও বন্ধু, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে না, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, অনেক ধরনের নেশা জাতীয় জিনিস, সব তো জানিও না।
কথা বলেন না কেন? অনেক আছে এখানে, হয়তো আপনাদের এখানে হয়তো নাই। আমাদের এখানে গোটা বাংলাদেশে এরকম মুসলমান অনেক দেখেছি ওপেনলি মদ পান করে। বন্ধুরে আমার, তারাও কিন্তু পাপী। ও বন্ধু, এই পাপীদের জন্য আরেকটা খাবার আছে, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে। নবীজি বলেছেন ওই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবালটার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত অথবা পুজ। আওয়াজ তুলে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা কি আমার কথাটা স্পষ্ট বুঝতে পারছেন? একজন কি আরেকজনের গায়ের রক্ত খেতে পারবে? তাও ভালো রক্ত না, যেমন আমার শরীরটা ভালো, যে কেউ বা কোনো খোঁচা লেগে রক্ত বের হয়ে গেলে এটা তো সুস্থ রক্ত। ওই রক্তটা এমন না, জাহান্নামীটা পচে যাবে, একেবারে নরম জুসের মতো, ম্যাঙ্গো জুসের মতো হয়ে যাবে। আর একটা জাহান্নামী পচে একেবারে লিকুইড হয়ে গেল, তার আবার তাকে পুনরায় আবার ওই আব্দুর রহিম বানানো হলো। এই দিক দিয়ে যিনি আব্দুর রহিম তিনিও কিন্তু পাপী। আব্দুল কুদ্দুস নামটা রেখেছিল, ওই লোকটাও পাপী। একটা পরে পচে লিকুইড হয়ে গেল, আর একটাকে তৈরি করা হলো। এই যে পচা রক্ত এবং পুজ, এই দুটো জিনিস ওই ব্যক্তিটাকে খাইতে দেওয়া হবে। আওয়াজ তুলে তুলে বলেন না নাউযুবিল্লাহ। খাওয়া যাবে না, সহ্য করা যাবে না, আর জোরে বলেন না। বন্ধু, এখানেই শুধু ক্ষান্ত নয়, এই দুনিয়ায় যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন, টিউবওয়েল থেকে বা মোটর থেকে পানি দিলে আপনি খাইয়া তৃপ্তি আসে না। আপনি বলেন আমাকে একটু ঠান্ডা পানি দাও, কি দাও? আমাকে একটু ঠান্ডা পানি দাও, আমি একটু ঠান্ডা পানি পান করবো। আপনার ঘরে ফ্রিজ না থাকলে অন্য করতে আনে। যখন দেয় পরে ক্ষতি হোক বা ভালো হোক, কিন্তু তাৎক্ষণিকভাবে একটু প্রশান্তি আসে, আসে কি আসে না? বন্ধু, এই জায়গায় আসার কারণ হলো জাহান্নামীরা যখন তৃষ্ণা লাগবে, পানি তাদেরকে পানি খাইতে চাইবে, এত উত্তপ্ত গরম পানি তাদের মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। এই পানি তাদের পেটের মধ্যে ঢুকবে। ও বন্ধু, 2 রানের মধ্যখান দিয়ে ওই সবগুলো একবারে জুসের মতো গলে 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 বের হবে। শুইতে পারবা না, সহ্য করতে পারবা না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, আমাদের হৃদয়কে সবচেয়ে বড় নাড়া দিয়েছে যেই ওয়াজটা, যেই খবরটা, বন্ধু নিজেদেরকে মাঝে মাঝে কন্ট্রোলে রাখতে পারি না, চোখে ঘুম পর্যন্ত আসে না। মালিক এত ভয়ঙ্কর, যদি আযাব যদি কারো নসিবে জুটে যায়। বন্ধু, পৃথিবীর বুকে অসুস্থ হলে ডাক্তার মিলে, অভাবে পড়লে কোনো শুভাকাঙ্ক্ষী মিলে, ঠিক কিনা বলেন? আপনার অভাবও ছাড়ছে না, অসুস্থতাও ভালো হচ্ছে না, ডাক্তার আপনি শেষ করে ফেলেছেন। বাংলাদেশ, ভারত, আপনি সিঙ্গাপুর পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছেন, ভালো হতে পারেননি। সর্বশেষে একটা সমাধান আছে, মরণ। কথা কন না কেন? সর্বশেষে একটা সমাধান কি? মরণ। কিন্তু এই যে আযাব, এত ভয়ঙ্কর সাজা ভোগ করতে হবে রে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। যেহেতু আর অনেক অপবিত্র থাকলে কি সাজা হবে? আপনার এমনি করে করে সময় মতো নামাজ না পড়ে ইচ্ছে পরে নামাজ পড়লে কি সাজা হবে? এমনি করে করে স্টেপ বাই স্টেপ অনেক আলোচনা করা যাবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে এই জাহান্নামের ভয়াবহতা, মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাগুলো, এই জায়গাগুলো একটু মনে করিয়ে দিলাম। যেই কোনো ধরনের পাপই আপনি করেন, আপনাকে আযাব ভোগ করতে হবে। এই যে বললাম না, কবরে যাইতে দেরি, তখনই তো আল্লাহ অর্ডার দিবে মাটিকে একটা চাপ দাও, চাপের সাথে হাড়, একটা হাড়ের ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে। নাউযুবিল্লাহ বলেন না। আর কোনদিন মরতে পারবেন, বাঁচতেও পারবেন, পালাতেও পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই জাহান্নামের ভয়াবহতা থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি যে স্টেজে উঠছি প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। সময়টা যে ওয়াজে বসলে কোন দিয়া যায় কইতারি না।
বরকতের সময় চলে যায়। আপনারাও কিন্তু কইতে পারতেন না 1.5 ঘন্টা সময় শেষ হয়ে গেছে, আমারও ওয়াজও শেষ। আপনারা কি জাহান্নামকে একটু ভয় করবেন? জান্নাত কিভাবে পাওয়া যায়, আল্লাহর দিদার কিভাবে অর্জন করা যায় শোনেন। এক ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে উত্তর দিল, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ রাসূল একটা সেকেন্ড দেরি করলেননি। নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রাসূলকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যায়। রাসূলের অনুকরণ করলে আল্লাহর অনুকরণ হয়ে যায়। তাহলে আপনি একজন সফল ব্যক্তি হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে সফল ব্যক্তি হিসাবে কবুল করে নেন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনাদের মসজিদের মিনারার কাজ চলছে, মানে সামনে 10-15 দিন ফাইলিং এর কাজ। আচ্ছা, কাজ চলবে, কয়েকদিনের মধ্যে ফাইলিং শুরু হবে। এখন আপনারা কি এই মসজিদের কাজের জন্য কি একটু সাহায্য করবেন? ওমা, আমি কি বলছি আপনাদেরকে, আপনার বাড়িতে একটা মোটা গাছ আছে, এটা বিক্রি করে এনে দেন, এটা কি বলছি? আবার কি বলছি, আপনাদের বাচ্চার খাবারটা যেটা আছে এটা দিয়ে দেন। আমি কি এরকম কিছু বলছি? আপনাদেরকে বলছি যার যার জায়গা থেকে একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। একটু কি সাহায্য করবেন? হ্যাঁ, আপনারা করতে পারবেন না? আপনারা কি ভাত টাত খান না, কাপড় চোপড় পরেন না, বাচ্চা কাচ্চার চাহিদা মিটান না? তো একটু আগে না বললাম দুনিয়ার সব ধোঁকা, বুঝেন নাই? হ্যাঁ, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল প্রশ্ন করেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? তো সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নবীজির নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন নবীজি বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর